এসইও বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে সকলকে স্বাগতম। তো আমরা গত পর্বে এসইওর বিভিন্ন ধাপ বা স্টেপ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি সবার প্রথম যে ধাপটি বলেছিলাম সেটা হচ্ছে নিশ বাছাই করা। তো সেটা নিয়ে ভিডিও অলরেডি আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং সেই ভিডিও ডিসক্রিপশনেও সেই ভিডিওর আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা মূলত এসইওর দ্বিতীয় পার্ট যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেই বিষয়ে প্র্যাকটিক্যালি আগানোর চেষ্টা করব। তো কিওয়ার্ড রিসার্চটা একটু বড়, আসলে এটা নিয়ে একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে না। এই জন্য আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই সেগুলো ক্যাচ করতে পারেন। তার জন্য আজকে হচ্ছে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের প্রথম পর্ব। এর পরবর্তীতে আমরা নেক্সটে আরো আলোচনা করব, আরো বিভিন্ন টুলস বিষয় সম্পর্কে জানবো। তো তাহলে চলুন শুরু করা যাক। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে হলে সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ডটা বুঝতে হলে আপনাকে আমি একটা ইমেজ এখানে নিয়ে আসি, এটা আমি নেট থেকে ডাউনলোড করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন দিয়ে বেশ কিছু ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলোই মূলত কিওয়ার্ড। তো আমি আরেকটু সহজভাবে যদি বলি যে আপনারা গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে থাকেন সাধারণত, তো যেই একটা ছোট সেন্টেন্স বা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে যে সার্চটা আপনারা করে থাকেন বিভিন্ন বিষয় জানার জন্য, সেটাই আসলে কিওয়ার্ড। তো ইতি পর্বে আমি হয়তো আলোচনা করে ফেলতে পারি, সঠিক আমার মনে আসতেছে না, এই জন্য আমি আবার একটু আলোচনা করে দিলাম, কারণ সেগুলো আমি অনেক আগে তৈরি করেছিলাম। যাই হোক, তো এটাই হলো কিওয়ার্ড। দেখুন এখানে কিন্তু এখানে যে লেখাটা রয়েছে, গুগলে উনি সার্চ করতেছে যে ইম্পর্টেন্স অফ কিওয়ার্ডস। তো এখানে যখন আমরা এই কিওয়ার্ডটি লিখে সার্চ করতেছি তখন এটাই কিন্তু একটা কিওয়ার্ড, এবং এটা লিখে যখন সার্চ করব তখন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন পেজ চলে আসবে। সেখান থেকে কিন্তু আমরা আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি নিয়ে নিতে পারবো। এছাড়াও এখানে বেশ কিছু কিওয়ার্ড, এটা গুগল আসলে অনেক অ্যাডভান্স প্রযুক্তি সম্পন্ন। এই জন্য আসলে আমরা যখন একটা কিছু লিখার জন্য যখন যাই তখন অটোমেটিকলি সে সাজেস্ট করে যে এখানে আমরা কি লিখতে যাচ্ছি বা কি লিখতে চাচ্ছি, তো এরকম কিছু রিকমেন্ড করে। তো সেগুলো থেকেও এগুলো এক একটা কিওয়ার্ড। তো এটাই হচ্ছে কিওয়ার্ড মূলত। তো এরপরে আমরা আসলে জানবো কিওয়ার্ড রিসার্চের কয়েকটি স্টেপ বা ধাপ, অথবা যে কিওয়ার্ড রিসার্চের কাজ করার সময় আমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখে কাজ করতে হবে। তো সবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টপিক চিন্তা করা বা খুঁজে বের করা। তো আমাদের নিশ অলরেডি সেট আপ করা, যেহেতু আমরা এসইওর প্রথম যে স্টেপটি নিশ ছিল সেটা আমরা অলরেডি কভার করেছি। তো এখন আমাদের কাজ হলো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন টপিকে আলোচনা করা বা বিভিন্ন টপিকে পোস্ট করা। তো আপনি তো আর ধরুন আপনার নিশটি হচ্ছে টেকনোলজি, তো আপনার নিশটি যদি টেকনোলজি হয় আপনি তো একদিনেই আর সব টেকনোলজি নিয়ে লিখে ফেলবেন না বা একটা আর্টিকেলও লিখবেন না, এর জন্য বিভিন্ন আর্টিকেল লিখবেন। তো টেকনোলজির ভিতরে কি কি আর্টিকেল থাকে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন বা কোন বিষয়টা নিয়ে আর্টিকেল লিখবেন। তো এটা সবার প্রথম আপনাকে চিন্তা করতে হবে বা খুঁজে বের করতে হবে যে আমি এই বিষয়টা নিয়ে আজকে লিখতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি ইত্যাদি। তো এরপরে যে বিষয়টা সেটা অবশ্যই আপনার যেই টপিকটা আপনি চিন্তা করে বের করেছেন সেই টপিক রিলেটেড কিছু উপযুক্ত কিওয়ার্ড খোঁজ করা। তো এই জন্য বিভিন্ন টুলস রয়েছে, বিভিন্ন ফিচার্স টুলস এসইওর কাজে সহজ করার জন্য আরও অনেক ধরনের টুলস রয়েছে, যেগুলো আমরা নেক্সটে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে সেই টুলসগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমরা সেখান থেকে খুব সহজে উপযুক্ত কিওয়ার্ড খোঁজ করতে পারবো ইত্যাদি। তো সেইভাবে আমাদেরকে ওই টপিক রিলেটেড প্রচুর কিওয়ার্ড খোঁজ করতে হবে, এবং এটা খুবই সহজেও করা যায় আবার অনেক কঠিনভাবেও করা যায়। আপনারা যেভাবে করতে চান করতে পারবেন, আমরা সবভাবেই দেখানোর চেষ্টা করব। তো আপনি যখন একটি কিওয়ার্ড আপনি যখন একটা টপিক নিয়ে কাজ করবেন, সেই টপিকের যে কোনো একটা কিওয়ার্ড আপনি যদি চিন্তা করে যে ওইসব টুলসের মাধ্যমে যদি আপনারা খোঁজ করেন দেখবেন হাজার হাজার কিওয়ার্ড চলে এসেছে। তো সেই কিওয়ার্ডগুলো থেকে আপনাকে সঠিক কিওয়ার্ডটি বাছাই করতে হবে, তৃতীয় নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে সেই কিওয়ার্ডগুলো থেকে সঠিক কিওয়ার্ডটি বাছাই করতে হবে। তো আপনার হয়তোবা সেই টুলসগুলোর মাধ্যমে আপনি প্রায় 100 কিওয়ার্ড খোঁজ করে ফেললেন আপনার টপিক রিলেটেড, যেই টপিকটি আপনি চিন্তা করেছেন লিখবেন সেই রিলেটেড আপনি 100টি কিওয়ার্ড খুঁজে বের করে ফেললেন। কিন্তু সেখানে সেই 100টি কিওয়ার্ড নিয়ে কি আপনি কাজ করতে পারবেন? কখনোই না, কারণ সেইখান থেকে কিছু বেস্ট কিওয়ার্ড সেগুলো নিয়ে অলরেডি অনেকে কাজ করে ফেলেছে, অথবা কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো আসলে কোনো সার্চই হয় না।
তারপরে আরও বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, তো সেগুলো আমরা নেক্সটে জানার চেষ্টা করব। তো সেখান থেকে আমাকে আমার জন্য উপযুক্ত সবচেয়ে বেশি বেনিফিটেবল যে কিওয়ার্ডটি রয়েছে, যেটা দিয়ে আমি খুব সহজেই র্যাঙ্কিং উঠতে পারবো এবং খুব ভালো আর্টিকেলও লিখতে পারবো এবং খুব সহজেই ভিজিটর নিতে পারবো, এরকম একটি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো কিওয়ার্ড খুঁজে বের করার জন্য দুইটা জিনিসের উপর আমাদেরকে নজর রাখতে হবে, একটা হচ্ছে হাই সার্চ ভলিউম, আর একটা হচ্ছে কম্পিটিশন কম বা লো। তো হাই সার্চ ভলিউম বলতে কি বোঝায়, যে যেই কিওয়ার্ডটি আপনি বাছাই করলেন সেই কিওয়ার্ডটি দিয়ে মানুষ কত সার্চ করে। এখন ধরুন একটা কিওয়ার্ডে এক মাসে প্রায় 1,00,000 সার্চ ভলিউম রয়েছে, আর একটা কিওয়ার্ডে যেটার মাত্র 100 সার্চ ভলিউম রয়েছে। তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করবেন? অবশ্যই হাই সার্চ ভলিউম, মানে 1,00,000 মানুষ যেটা দিয়ে সার্চ করে সেটা নিয়ে কাজ করবেন। তাহলে সেখান থেকে প্রচুর ভিজিটর আসার সম্ভাবনা রয়েছে যদি আপনি র্যাঙ্কিং করতে পারেন। আর যদি 100 কিওয়ার্ড যেখানে 100 জন মাত্র সার্চ করে, সেখান থেকে আপনি পাবেন আর কয়জন, সেটাই। তো এখানে আবার একটা বিষয় রয়েছে, যে আপনি যদি শুধু বড় বড় সার্চ ভলিউম বা হাই সার্চ ভলিউম নিয়েই কাজ করবেন, সেটাও কিন্তু পারবেন না। কারণ অলরেডি আপনার থেকেও অনেক আগে থেকে যারা কাজ করতেছে এই সব হাই সার্চ ভলিউমের যে কিওয়ার্ডগুলো নিয়ে, ধরুন আপনার 1,00,000 সার্চ ভলিউমের একটি কিওয়ার্ড নিয়ে অবশ্যই খুব বড় বড় পার্সন, খুব বড় বড় ওয়েবসাইটের আর্টিকেল লেখার কথা। তো সেখানে অলরেডি লিখে ফেললে, সেখানে যদি আপনি দেখেন যে তারা অলরেডি আর্টিকেল লিখে ফেলেছে, তাহলে কিন্তু আপনি কখনোই সেই কিওয়ার্ডটি নিতে পারবেন না। কারণ আপনি যদি নেনও, তারপরও আপনি কোনো লাভ বা বেনিফিট পাবেন না 1,00,000 সার্চ ভলিউম থাকা সত্ত্বেও। কারণ আপনি তো ওই যে বড় বড় সাইটগুলো রয়েছে সেগুলোকে আপনি টপকাতেই পারবেন না, আপনি তো নিজে র্যাঙ্কিং করতে পারবেন না। তাই এই লো কম্পিটিশন ব্যাপারটা চিন্তা করতে হবে, যে আপনাকে ভলিউম বেশি দেখার পাশাপাশি আপনাকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডটিতে কম্পিটিশন কম বা খুব ছোট ছোট ওয়েবসাইট রয়েছে যেগুলোকে খুব সহজেই আপনি টপকাতে পারবেন, অথবা খুব সহজেই আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। এরকম কিছু ওয়েবসাইটে যদি থাকে সেই কিওয়ার্ডটি নিয়ে লেখা, তাহলে আপনি কাজ করতে পারবেন। বাট যদি কিছু জায়ান্ট ওয়েবসাইট সেখানে অলরেডি র্যাঙ্কিংয়ে এসে বসে থাকে, তাহলে আপনি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। এই জন্য এই বিষয়টাও নজরে রাখতে হবে। তো এই বিষয়গুলোই নজরে রেখে আপনাকে কিওয়ার্ড রিসার্চে কাজ করতে হবে। তো মূলত একই টপিক হয়তো আমি বারবার আলোচনা করতেছি, কারণ এই বিষয়গুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো যদি আপনি না জেনে কাজ করতে চান, আমি যদি এখনই প্র্যাকটিক্যালি সব টুলস নিয়ে আলোচনা করা শুরু করি এবং টুলস নিয়ে দেখানো শুরু করি যে কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে থাকবেন এবং কিভাবে আপনারা বাছাই করতে থাকবেন, তাহলে আসলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আর আমি এই পুরো কোর্সটি তৈরি করেছি বিগিনারদের জন্য, যারা একদমই নতুন তাদের জন্য। তাই এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে জানতে হবে, এজন্য আমি একটু বেশি আলোচনা করতেছি। তবে সমস্যা নেই, আমি খুব শীঘ্রই কাজ করা শুরু করব। হয়তোবা পরবর্তী 2-1টা টপিকের পর থেকে আমরা একদম প্রজেক্ট করা শুরু করব, মানে একটা ওয়েবসাইটে প্র্যাকটিক্যাল এসইও করা শুরু করব। তো তার আগে এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিনই বলতেছি যে আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যাল কাজ শুরু করতে যাই তখনই দেখি যে এই বিষয়গুলো জানানো দরকার। তাই আমি প্রতিদিনই একটা করে আসলে এরকম থিওরিক্যাল ভিডিও নিয়ে আসতেছি। তো সমস্যা নেই, আমরা খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল প্রজেক্ট করা শুরু করব, অসুবিধা নেই। আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখুন এবং এগুলো নিয়ে একটু বুঝার চেষ্টা করুন। তারপরে আমরা নেক্সটে যখন কাজ করব তখন আপনাদের খুব সহজেই বুঝতে সুবিধা হবে এই বিষয়গুলো জানার ফলে। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। এরপরে আমরা আরো বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বিভিন্ন টপিক সম্পর্কে জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।